বন্ধুরা আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব টাউনহল 11 বেস কিভাবে খুব সহজে ড্রাগন অ্যাটাক দিয়ে 3 স্টার কমপ্লিট করা যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা দেখব গত একটা ওয়ারে অ্যাটাক করেছিলাম এবং সেখানে আমরা 3 স্টার করতে কমপ্লিট হয়েছি। এখান থেকে যদি লক্ষ্য করি আমরা, তাহলে এই বেসটাতে আমরা প্রবেশ করব। এই বেসটা 3 স্টার কমপ্লিট হয় কিভাবে ওয়ারেটাকে। সেজন্য প্রথমে কুইন দিয়ে আমরা আক্রমণটা শুরু করব। এ পাশ দিয়ে এখান থেকে আমরা শুরু করব। তো এখানে কুইনটা ছেড়ে, আমাদের কুইনের লেভেলটা ছিল 60। তারপর এবারে আমরা এখানে স্পেল মেরে আমরা কি করব, দুইটা ইয়ার নষ্ট করে দিলাম ইয়ার ডিফেন্স। এবং ড্রাগনগুলো এ পাশ দিয়ে ছাড়বো। এখানে একটা ড্রাগন ছাড়তে হবে, তাহলে দেখা গেছে আমরা খুব সহজে এদিক দিয়ে ঢুকতে পারবো। আসলে ড্রাগনগুলো যদি আমরা শুরুর দিক থেকে যদি এক পাশ দিয়ে ছাড়ি, তাহলে আমরা কখনোই স্টার কমপ্লিট করতে পারবো না, কারণ যে কোনো একটা সাইড দিয়ে যেতে পারে। আর সেজন্য ড্রাগনগুলো দিয়ে আমরা সর্বপ্রথমে কি করব, দুই পাশ দিয়ে কিছুটা অংশ আমরা কমপ্লিট করে নেব। তারপর মাঝখান দিয়ে যদি আমরা ড্রাগনগুলো ছাড়ি, তাহলে দেখা গেছে খুব সুন্দরভাবেই পুরোটা বেস আমরা 3 স্টার কমপ্লিট করতে পারবো। আর এইখানে সবচেয়ে বড় মূল বিষয়টা হচ্ছে, আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলতেছি, আমরা যে ট্রুপসগুলি ব্যবহার করব বা যে স্পেলগুলো ব্যবহার করব, সেটা যদি আমরা সঠিক সময়ে ব্যবহার করতে না জানি, তাহলে কিন্তু আমরা কখনোই 3 স্টার কমপ্লিট করতে পারবো না। তো বন্ধুরা, আসলে আমরা সঠিক সময় বলতে কোন সময় কিভাবে স্পেলগুলাই ব্যবহার করব, সেটা জানতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আমি সেটা খুব ভালোভাবে দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব কিভাবে আসলে স্পেলগুলো ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওটা আমরা এ পর্যন্তই থাকব। দেখা হবে পরের কোনো আরও নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।